বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। দেখো, পুরোটা ঠিক করে নেওয়ার আমাকে একটা সুযোগ দাও প্লিজ, একটা। বলছি দিশা, সৌম্য যখন বলছে সবটা সামলে নেবে, ও সবটা ঠিক সামলে নেবে। দেখো, তুমি না বলো না। বেশ, বলুন আমায় কি করতে হবে। সবার আগে আপনার এই আউটফিটটা চেঞ্জ করা দরকার। কিন্তু স্যার, আমাদের কাছে তো আর ওনার মাপের কোনো আউটফিট নেই। বুঝলাম। এই যে এটা ধরুন, তোমাদের সাথে আমি পরে কথা বলছি। মা, বলছিলাম যে দিশার জন্য কোনো একটা শাড়ি হবে তোমার কাছে, মানে যেটা ওকে মানাবে আর কি। মানাবার মতো এটা একটা ইমার্জেন্সি, প্লিজ। দেখছি, তুই ওকে নিয়ে যা, আমি আসছি। মা দেখো দেখো, চলো। এই যে তোমরা এখানে ধরো লক্ষণের মতো দাঁড়িয়ে রইলে কেন? চলো পরে, সবাইকে ইনভিটেশন জানাতে হবে। এসব একটা কাজ করো, একেবারে লাইট ন্যাচারাল মেকআপ হবে, বুঝেছো? আর শুধু আইলাইনারটা দেবে, ব্যাস। দিশা, এই শাড়িগুলোর মধ্যে তোমার কোনটা পছন্দ হয় দেখো না। এটা মা দেখো, তোমার জন্য কি এনেছি। এই শাড়িটা নিয়ে এসেছি, দেখো তো পছন্দ হয় কিনা। এই দেখো, এই আমি নিজের হাতে সিলেক্ট করেছি, অনেক শাড়ির মধ্যে থেকে এটা বেছে এনেছি। কেমন হয়েছে বলো? খুব সুন্দর শাড়ি, কিন্তু বোকা ছেলে, আমি তোদের মতো দুটো বড় বড় ছেলের মা। এইসব রঙিন বেনারসি কি আমাকে মানায়? শাড়ির আবার বয়স হয় নাকি? না, আমাকে মানাবে না। তার থেকে একটা কাজ করি, এই শাড়িটা আমি যত্ন করে রেখে দিই। আমার সৌম্যর যখন বিয়ে হবে তখন ওর বউ এসে এই শাড়িটা পরবে। আই লাভ ইউ মা। সৌম্য, তাহলে দিশা এই শাড়িটাই পরুক। ঠিক আছে, বাদ বাকি সব ডান আছে। শাড়িটা পরে নিচে চলে আসুন। চল। খুব বড় ভুল হয়ে গেল, খুব বড় একটা ভুল হয়ে গেল। স্মৃতির ভরসায় দিশাকে পাঠানোই উচিত হয়নি। ফাইনালি স্মৃতি যেতে পারলো না, দিশাকে একা যেতে হলো। তুই কেন শুধু শুধু এত চিন্তা করছিস? দেখ, দিশা যখন গেছে তখন ও ঠিক সবটা সামলে নেবে। কাকু, তুমি জানো না ওই এসআরকে খুব খারাপ একটা লোক, খুব শয়তান। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমি ওকে একদমই বিশ্বাস করি না। জুলিয়ার কেসে ও ক্লিন চিট পেয়ে গেল, কিন্তু চরিত্র তো ভালো নয়। দিশাকে একা পেয়ে যদি কোনো রকম সুযোগ সুবিধা নেয়, না না, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে আমি দিশাকে নিয়ে আসছি। বিমান আমার কথাটা সব। ও দেখেছো, বিমান শুধু শুধু কেন টেনশন করছো না? বিমান কিন্তু দিশাকে খুব ভালোবাসে, জানো তো, একেবারে চোখে হারায়। গৌরীবাবু আছেন? আসুন 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 ঠাকুরমশাই, আসুন 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 আসুন, বসুন বসুন বসুন। ঠাকুরমশাই, কি হয়েছে বলুন তো? আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে, কিছু সমস্যা?
আসলে সেদিন তো আমি এলাম, এসে দিশা মায়ের বিয়ের দিন পাকা করে গেলাম, কিন্তু পরে আবার ওর পুষ্টি দেখতে গিয়ে বুঝলাম ওর সামনে একটা বড় ফাঁড়া আছে। ভাই বলছি এবার শ্যুটটা হবে, তোমার সব ঠিকঠাক হবে তো? শুধু ঠিকঠাক নয়, খুব ভালোভাবে হবে। দে Gorgeous. আচ্ছা, এইবার কি ফটোশুটটা শুরু হবে? হ্যাঁ স্যার, এক্ষুনি শুরু করছি। এসআরকে ম্যাম আসুন। হোল্ড অন। सब ठीक तो है ना विराज बाबू? फोटोशूट ভালো হচ্ছে তো? নিজেই দেখে নিন না। এ क्या? এটা কোনো আগরবাতির অ্যাড হচ্ছে নাকি? এসব সাড়ি ওড়ি কে পরালো এনাকে? मेरा प्रोडक्ट इधर है, पावर गंजी वाला प्रोडक्ट। আমার প্রোডাক্ট বিকবে কি করে? ও अग्रवाल जी, বিকেগা কেউ নেই। আরে সমস্যাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। হোয়ার ইজ দ্য প্রবলেম? আরে স্যার কে তোমাকে এখন কমার্শিয়াল অ্যাড কেমন হয় সেটা শেখাতে হবে বলো, বুঝোই তো। একটু ওপেন ওপেন না হলে এই দেখেগা নেই, ইসিলিয়ে ছোটা এক কারেকশন করতে হবে। এক মিনিট, এ ইধার आओ। দেখি দেখি কি করছেন? হাত দেবেন না ওনার গায়ে। क्या हुआ স্যার কে? মেয়েটা শাড়িটা ঠিক করে দিচ্ছে, এতে তোমার আবার কি তকলিফ হলো? ওকে আটকালে কেন? কারণ এভাবে শুট হবে না। ওনার যদি কোনো সাজ পোশাকে আপত্তি থাকে সেক্ষেত্রে সেই সাজ পোশাক দিয়ে ওনাকে শুট করানো যাবে না। ক্লিয়ার? এ ব্যাপারে তোমরা লড়কি कोई অবজেকশন দিতে পারো না। এ লড়কি খুদই কন্ট্রাক্ট সাইন করেছে, হ্যাঁ কি নেই? এক্স্যাক্টলি। আরে এই কাজের জন্য তো আমরা ওকে টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু ও মহত্ব দেখিয়ে সেটা নেয়নি। আর এখন যদি কাজের প্রয়োজনে আঁচলটা একটু ফিক্স করতে হয়, তার জন্য ও যদি ভাবে টাকা নেবে তো নিক না, আমাদের তো কোনো আপত্তি নেই। এসব কি বলছেন আপনি? हाँ हाँ सही तो बोला अविराज बाबू, दरकार होले मैं पेमेंट बढ़िए देबो। আপনাদের লজ্জা বলে কিছু নেই না? একটা মেয়ের সম্মানকে আপনারা টাকা দিয়ে বিচার করছেন? দুনিয়ার সবকিছুর বিচারে টাকা দিয়েই হয় দিশা। টাকা ছাড়া না কেউ এক পাও চলতে পারে না। এক মিনিট দেন, আমাকে কথা বলতে দে, আমি কথা বলছি। দেখি আপনাদের কাছে কি কন্ট্রাক্ট পেপার আছে, তাতে কি লেখা আছে দেখি একবার। हाँ हाँ देख लो, साथे ले गए एसएचई।
ये क्या किया? How dare you? अग्रवाल जी, हिंदी में एक कहावत है, ना रहेगा बांस ना बचेगी बांसुरी। কন্ট্রাক্ট পেপারও রইল না, আর কন্ট্রাক্টের কোনো বাধ্যবাধকতাও রইল না, তাই এ শুট হবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা কোন এসআরকে দেখছি আমি, যে একদিন নিজে আমার সম্মানে হাত বাড়াতে গেছিল, সে আজকে আমার সম্মান বাঁচাতে শুট বন্ধ করে দিতে বলছে। তাহলে কি ওনাকে চিনতে ভুল করে ফেললাম আমি? ভাড়া মানে? মানে দিশার মঙ্গল বেশ ভারী, বিয়েকে কেন্দ্র করে বাধা পড়তে পারে, তাই সামনের উল্টো রথের দিন এই ধাগা দুটো ঠাকুরের কাছে দিশা আর বিভানের নামে পুজো দিয়ে এই ধাগা দুটো জগন্নাথ দেবের পায়ে ঠেকিয়ে দিশা আর ওর হবু বরের হাতে বেঁধে দেবেন, কেমন? তাতে কিছুটা হলেও ভাড়া কাটবে। ঠাকুর তুমি দেখো, আমার মেয়েটার বিয়ে নিয়ে যেন কোনো বড় সমস্যা না হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। হ্যাঁ, আমি এসব বরদাস্ত করবো না। শুট না হলে আমি পেমেন্ট দেবো না। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আপনাদের লাগবে না কোনো টাকা, আমি আপনাদের সাথে সমস্ত কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিচ্ছি। ওকে? সৌম্য, এরকম কিচ্ছু তুমি করবে না, কিন্তু আমি বারণ করছি। হ্যাঁ এসআরকে, বাবার কথা শুনে নাও এসআরকে, তোমার সাথে আরো 2 কন্ট্যাক্ট বাকি আছে আমার। যারা মেয়েদের সম্মান করতে পারে না তাদের সাথে আমি কোনো কাজ করব না। ইজ দ্যাট ক্লিয়ার? শুনলেন তো দাদা ভাই কি বললো, তারপর তর্ক করছেন কেন? হয় কমফোর্টেবলি ওদের শ্যুটটা করতে দিন, মানে দরজা করে আছে, আসতে পারেন। জান, এই শিক্ষাতেই তো তোদের বড় করতে চেয়েছিলাম আমি। স্যার স্যার, এই পেয়ারটাই হিট হবে, শুট ক্যান্সেল করলে আমাদের লস হবে। তা ভাই এটা নিয়ে তো হাইপার হচ্ছ কেন বলো তো? এগুলো তো আজকালকার দিনের মেয়েদের স্টাইল স্টেটমেন্ট মাত্র। অ্যাকচুয়ালি এটা আপনার পক্ষে বোঝা পসিবল নয়। যেটা আপনার কাছে স্টাইল, সেটা আমার কাছে বেআব্রু হওয়ার সমান। তো এটা না আমি মানতে পারছি না। বেশ, তাহলে চলো, প্যাক আপ, চলো সবাই বেরিয়ে পড়ি। চলো 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 চলো, লাইট অফ করো, চলো চলো। আরে এসআরকে, আরে ঠিক আছে, এ তো রাগারাগির করার কিছু নেই। যেভাবে চাইছো সেভাবেই শ্যুট হবে। अब बस देर मत करो, जल्दी खत्म करो ये सब। এইবার নিশ্চয়ই তোমার ভুলটা ভেঙেছে মা। দেখলে তো আমার ছেলে কিভাবে মেয়েদের সম্মান রক্ষা করে। ঠিক আছে, দ্যাটস বেটার। ওকে, তাহলে শুট হবে ব্রেকের পর। ব্রেক। আসুন, আপনি আপনি এখানে বসুন। বলছি এখানে অনেক বই আছে, আপনি যদি চান তাহলে পড়তে পারেন। আপনার কি কিছু লাগবে? কিছু খাবেন আপনি? না, ইটস ফাইন, খেতে নেই। ওকে, আমি ওই দিকটা ম্যানেজ করছি, আপনি আপনি প্লিজ। কি যে করি না, লোকের বাড়িতে এসে ছড়িয়ে ছিটিয়ে একাকার করছি। এটা 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 আমার, এতে আমার কিছু পার্সোনাল জিনিস রয়েছে আর কি। আই এম সো সরি, আসলে হাত লেগে পড়ে। ঠিক আছে, আমি করে নেব। দিশা ম্যাম চলে আসুন এবার। আসছি। প্লিজ। হঠাৎ মনে হলো আমি এক্ষুনি দিদিয়ার ছবি দেখলাম। এবার একে অপরের দিকে তাকান। এই ওদের দুজনকে কিন্তু বেশ ভালো মানিয়েছে না? হাই, গুড ইভিনিং। দিশা কোথায়? দিশাকে দেখছি না। কি ব্যাপার মিস্টার লয়ার?
এখানে কি মনে করে? দিশাকে নিয়ে যেতে এসেছি। তা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা শুটিং হচ্ছে, শুটিংটা হয়ে যাক, তারপর দিশাকে না হয় নিয়ে যাবেন। শুটিংটাই দেখছি, দেখুন। কয়েকটা ফটো চশমা ছাড়া নেবো। আকাশে জ্বলবে সে নিজের মতো, হাসি দিয়ে সে কান্না ঢাকে, আদরে ঢাকে ক্ষত। স্টপ স্টপ ইট, বন্ধ করুন এই শুটিং। দিন চশমাটা দিন। অলরাইট দিশা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। লিসেন স্যারকে, লিসেন, সব জায়গায় কিন্তু আপনি হিরোগিরি দেখাবেন না, আর এই ঝোপ বুঝে কোপ মারাটা এবার বন্ধ করুন, বয়স হচ্ছে তো। বিভান স্টপ ইট, কি করছো তুমি? আর উনি কিছু করেনি, আমি নিজে পড়ে যাচ্ছিলাম। শুনলে মিস্টার বডিগার্ড, হ্যাঁ, যার বডিকে গার্ড করতে তুমি এসেছো তার তোমাকে প্রয়োজন নেই এই মুহূর্তে, সো লিভ। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারি না, প্রত্যেকবার এই মেয়েটার পেছন পেছন তুমি চলে আসো কেন হে? আসি ওকে প্রোটেক্ট করতে, কারণ আমি দিশার উড বি হাজব্যান্ড। উলালা, একেবারে লয়ার নয়, বডিগার্ড নয়, ডাইরেক্টলি উড বি হাজব্যান্ড। এতে হাসার কি আছে? আসবো না। এই যে মিস ভয়ঙ্করী, বি কেয়ারফুল, এই বান্দা কিন্তু আপনার থেকেও বেশি ভয়ঙ্কর। তাই এই বিয়ের প্ল্যান করার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবেন এর ব্যাপারে। সবাইকে নিজের মতো ভাববেন না মিস্টার এসআরকে। বিভান খুব ভালো ছেলে, ও আপদে বিপদে সবসময় আমার পরিবারের পাশে থেকেছে আর থাকবেও। আমি না ওর নামে আর একটা খারাপ কথা শুনতে চাই না। আচ্ছা, কি ব্যাপার মিস্টার লয়ার, এই মিস ভয়ঙ্করী আপনাকে নিয়ে খুব প্রশংসা করছে। এই গয়না কেলেঙ্কারি ব্যাপারটা কি উনি জানেন? তুমি যে 50 লাখ টাকা হজম করে ফেলেছো। হ্যাঁ দিশা, চলো এখান থেকে। এদের জন্য যা করার অনেক করে দিয়েছো, আর কিছু করতে হবে না। আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না, চলো যাও, যাও চেঞ্জ করে এসো, যাও, গো। জানো তো মা, আমি সবসময় মনে মনে ভাবতাম যে সেই ছোটবেলার থেকে দাদাভাই কাজের প্রেশারে দাদাভাইয়ের মনটা কেমন যেন রসকসীন রুক্ষ হয়ে গেছে। কিন্তু আজ ওই দিশার প্রতি কনসার্ন হতে দেখে, দাদাভাইকে মানে দিশার হয়ে রুখে দাঁড়াতে দেখে সত্যি আমার খুব ভালো লাগলো। ভাই কিন্তু আমাদের বাইরে ভেতরে একদম ট্রু হিরো, রিয়েল রকস্টার যাকে বলে। কিন্তু লোকে না ওর ওই রকস্টার রূপটাই খালি দেখতে পায়। ওর এই নারকেলের শক্ত আবরণের ভেতরে যে একটা নরম তুলতুলে মন আছে, সেটা কেউ লক্ষ্যই করে না। আরে তোরা কখন এলি? কি এত আলাপ আলোচনা চলছে? কি হয়েছে? কি না, সেরকম কিছু না, এই শাড়িটা ভাঁজ করবার জন্য আসছিলাম আর কি। এই জানিস তো, দিশা মেয়েটাকে না আমার খুব ভালো লেগেছে, কি মিষ্টি একটা মেয়ে। কিন্তু একটাই অসুবিধা, ওই বিভান ছেলেটার সাথে ওর বিয়ে হবে, আর ছেলেটাকে আমার একদম ভালো লাগে না। তুই? আরে বাবা, বিভান ছেলে, ওই উকিল কাম দালালটা, মানে ও ভালো ছেলে হোক খারাপ ছেলে হোক তাতেই আমাদের কি বলতো? আর ওরা একে অপরকে বিয়ে করবে কি করবে না সেটা ওদের মাথা ব্যথা, আমরা কেন ওর মধ্যে ঢুকবো? আমাদের একটা সিম্পল একটা ডিল হয়েছিল, ডিলটা কমপ্লিট, চ্যাপ্টার ক্লোজড। এনিওয়ে, ও হ্যাঁ, একটা জিনিস, এক সেকেন্ড। মা, এটা না,
এটা হচ্ছে ওই তোমার এই ব্লাইন্ড স্কুলের ডোনেশনের টাকাটা। মা, আমিও যাব কাল তোমার সাথে। তোর যাওয়ার দরকার নেই, আমি গিয়ে দিয়ে আসতে পারবো। আরে বাবা, কাল আমি ফ্রি আছি। এমনিতে তো মানে কিছুই তোমাদের জন্য করে উঠতে পারি না, আর যখন একটু সুযোগ পাচ্ছি করতে দাও না। যতবার এই ব্লাইন্ড স্কুলে যাওয়ার কথাটা ওঠে কেন জানি না তুমি অ্যাভয়েড করে যাও। মনে হয় কিছু যেন একটা আমার থেকে লুকোচ্ছ। লুকোবো? কি সব বাজে বাজে কথা বলিস? লুকোবো কেন? লুকোবার মতো কি আছে? যাকে বাদ দে, খাবার বাড়ছে, খেতে আয় নিচে, তাড়াতাড়ি আসবে। মা না আমার থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছে, কিন্তু সেটা কি?